কুমারী পরিচারিকার সন্তানের জন্ম। ধূপগুড়ি হাসপাতালে চাঞ্চল্য। ধূপগুড়ি মহকুমা হাসপাতালের এক 22 বছরের কুমারী পরিচারিকার সন্তানের জন্মকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, কোচবিহার জেলার মাথাভাঙার বাসিন্দা ওই যুবতী বানারহাট ব্লকের গয়েরকাটার একটি বাড়িতে পরিচারিকার কাজ করতেন। শুক্রবার রাতে আচমকাই প্রসব বেদনায় কষ্ট পেতে শুরু করেন তিনি। পরে শনিবার ভোরে বাড়ির মালিক তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে ওই যুবতী একটি কন্যা সন্তানের জন্ম দেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হাসপাতাল চত্বর জুড়ে চাঞ্চল্য দেখা দেয়। বিষয়টি কর্তৃপক্ষ পুলিশকে জানালে ধূপগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েও গয়েরকাটার বাড়ির মালিক কিছু বলতে চাননি। তাদের এই নীরবতা ঘিরে উঠছে একাধিক প্রশ্ন। ঘটনার নেপথ্যে কি রয়েছে, কোনো গোপন রহস্য? চিকিৎসকরা জানিয়েছেন, কুমারী মায়ের শারীরিক কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। বাচ্চা আমার এমনি এখন সুস্থ আছে, কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু, আর মার একটু ব্লাডটা কম আছে, তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখনো হয়নি, আর ওর বাড়ির লোক যেহেতু নেই, মেয়েটা একটা বাড়িতে কাজ করতো, তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে পাঠাচ্ছি ব্লাড ট্রান্সফিউশন। হ্যাঁ, পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে। অলমোস্ট 45 মিনিটস আগে আমরা পুলিশ ইনফরমেশন করে দিয়েছি। নিশ্চয়ই গোপন করছে, এরকম তো হতে পারে না যে মা একটা বাচ্চা 9 মান্থস থাকে একটা মার পেটে, তো সাডেনলি বাচ্চা হয়ে যাওয়াটা পসিবল নয়। তো গোপন তো অনেক কিছুই করছে ছেলে। হ্যাঁ, মেয়েটা সোমা মোহন।